আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা কবিতার কথা মনে পড়ল। দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আসলে আমরা যাদের পয়সা আছে তারা আমরা বিভিন্ন দেশ ভ্রমণ করি বিভিন্ন কিছু দেখার জন্য। আর যারা একটু কম পয়সাওয়ালা তারা আমরা চট্টগ্রাম কক্সবাজার ভিজিট করি। এটাও আমাদের দেশের ঐতিহ্যের একটা অংশ, তা ভিজিট করব। কিন্তু আমি আপনাদের আজকে এই ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, এটি একটি ঐতিহাসিক নিদর্শন, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটাকে এলাকার লোক ভাঙ্গা মসজিদ বলে। কথিত আছে যে এই মসজিদটি মাটি ফেটে বের হয়েছে, কিন্তু এটার সত্যতা কতটুকু তা বলাই মুশকিল। এই মসজিদটি একটি পুরাতন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে এই মসজিদটি তত্ত্বাবধানে বর্তমানে আছে। এটার পরিবর্তন পরিশোধন কেউ করতে পারবে না। যদি কখনো কিছু প্রয়োজন হয়, বাংলাদেশ সরকারের অনুমোদন ক্রমে এই মসজিদটি সংস্কার বা পরিমার্জন করতে হবে। এই মসজিদটি আমাদের উত্তরবঙ্গের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঠিক বিশ্ব রোড থেকেই কোয়ার্টার কিলোমিটার দূরেই এই মসজিদটি অবস্থিত। আপনারা যারা ঢাকা রংপুর ভ্রমণ করেন তারা ইচ্ছা করলেই যদি কার বা মাইক্রো বাসে যদি আসেন, তাহলে আপনি জাস্ট 10 মিনিট সময় দিলেই, মানে রাস্তা থেকে 3 মিনিট গাড়ি চালালেই এই মসজিদটা পাবেন। আর যারা গাড়িতে যাতায়াত করেন বা ভ্রমণ করেন বা দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গ, তারা মিঠাপুকুর থেকে 15 টাকা রিক্সা ভাড়া দিলেই এই মসজিদটাতে আপনি যাইতে পারবেন। এখানে এই মসজিদের সংক্ষিপ্ত পুরাকীর্তি সম্বন্ধে একটা বিজ্ঞপ্তি বাংলা ইংরেজিতে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পুরাকীর্তি ঘটনাবহুল সম্বন্ধে এই মসজিদটি অনেক পুরাতন এবং অনেক, মানে এই মসজিদের অনেক ওয়াকফ মানে জমাজমি আছে, সম্পত্তি আছে। কিন্তু একটা জিনিস ব্যাপার হয়ে গেছে এখানে, যে মসজিদটি এত সুন্দর, এত এই মানে লাল কালার, মানে এটা যতদিন বাংলাদেশ সরকারে এটা যখন গ্রহণ করছে তখন থেকে এটা লাল, মানে লাল কালারে করতে হবে। এবং মসজিদটা যে মানে অত্র এলাকার মধ্যে অনেক পুরাতন, মসজিদটা যে মানে সম্প্রসারণ করবে এটাও সরকার অনুমোদন দিচ্ছে না। দেখেন এই মসজিদটার সাধারণত আমি এক পাশ থেকে দেখাচ্ছি এবং আস্তে আস্তে আপনারা ভিতরে নিয়ে যাব আপনাদের। দেখেন এটা হচ্ছে আপনার পশ্চিম সাইড, সরি এটা হচ্ছে আপনাদের উত্তর সাইড। আমি আস্তে আস্তে আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি। আমি কোনো পেশাদার ভিডিও ম্যান নই যে আপনাদের খুব দক্ষভাবে দেখাবো, ভাঙ্গা ভাঙ্গা হাতেই ভাঙ্গা ভাঙ্গা কথাই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মসজিদের মানে গেট, মানে মসজিদটার চারপাশে যে প্রাচীর, সেই প্রাচীর এর সামনেই এই গেটটা। এবং এই গেটের এখানে একটা দান বাক্স আছে, যেখানে যে কেউ দান করতে পারে। এবং এর পাশে একটা মানে নাম ফলক আছে, যেটা মানে আপনাদের দেখাচ্ছি। দেখেন যে মানে লেখাগুলো একদম উঠে উঠে গেছে, যার ফলে আমি কিছু আপনাদের বলতে পারতেছি না। তাও আনুমানিক হয়তো 500 বছরের পুরাতন হবেই। আরব দেশ থেকে যখন বিশেষ করে যারা ইসলাম প্রচারে এসেছিল, তারাই সাধারণত এই মসজিদটা প্রথম নির্মাণ করেন। এর পরবর্তীতে কালক্রমে এই সমসাময়িক অনেক মসজিদে ছিল, কিন্তু সেগুলো ভেঙে মানে মানুষ সংস্কার করা হয়েছে, নতুন করে সংস্কার করা হয়েছে। কিন্তু এই মসজিদটি আছে, যার ফলে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটার দায়িত্বভার গ্রহণ করছে। মসজিদটার গেটটা দেখেন কত কারুকার্য খচিত
এবং আপনি যখন মসজিদটাতে মানে দূর থেকে দেখবেন মনে হবে যে মসজিদের গেটটা আপনার মাথার সাথেই লেগে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। মসজিদটা আপনি যখন গেটের মধ্যে ঢুকবেন দেখবেন যে আপনি যত বড় লম্বা মানুষই হন, আপনার 2 আঙ্গুল বা 3 আঙ্গুল ফাঁকা থাকবে। এটা হচ্ছে মসজিদের সামন ফেস। 3টি দরজা, 2 পাশে 2টি দরজা এবং একটি বড় দরজা। এই দরজাগুলোরও একই অবস্থা, যে আপনি যখন এটা দূর থেকে দেখবেন মনে হচ্ছে যে আপনি ছোট নিচু হয়ে ঢুকতে হবে, কিন্তু আসলে কিন্তু না। আপনি ওখানে যত বড় মানুষই হন, ওখানে দাঁড়ালেই আপনার হচ্ছে একটু ফাঁকা থাকবেই। এবং মসজিদটার উপরের ফলকে দেখেন একটা শিলালিপি দেখা যাচ্ছে, যেটা দূর থেকে বোঝা যাচ্ছে না। এবং মসজিদে কাঠের দরজা ছিল, এবং পিতলের ছিল, সেটা এখন নেই। আপনার মসজিদটার চারপাশে প্রাচীরের চারপাশে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। মসজিদটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন মসজিদের চারপাশটা পুরোটাই গেট। এটা ওই মসজিদের সমসাময়িকে নির্মিত হয়েছে। মসজিদের মোট 5টি দরজা, সামনে 3টে এবং 2 পাশে 2টা। এবং মসজিদটা এক কাতার বিশিষ্ট, মানে একজন ইমাম এবং আর হচ্ছে যে এক কাতার লোক থাকবে। এবং মসজিদে এই লোহার যে দরজা, এর পরেই কিন্তু দেখেন যে ওটা কিন্তু দরজাটা কিন্তু পিতলের তৈরি, যার ফলে উপর দিয়ে লোহা দিয়ে লাগাই দেওয়া হয়েছে, যে যাতে মানুষ তো আহ, উম, ম- ইয়া আর উপরে একটা দেখেন শিলালিপি, মসজিদটা উপরে দেখেন শিলালিপি আরবিতে লেখা। আমি আসলে সঠিক আরবিটা বুঝি না, তবে আপনারা আহ, এখানে আসতে পারেন, এই মসজিদটা দেখতে পারেন, যেহেতু এটা রংপুর, ঢাকা রংপুর বিশ্ব রোডের পাশেই মিঠাপুকুর উপজেলায়। আপনারা মসজিদটা দেখতে পারেন এবং মনে অনেক প্রশান্তি আসে যে এত বছরের পুরানো মসজিদ এখনও আমাদের দেশের মধ্যে আছে। ইনশাল্লাহ আশা করি